আল্লাহুম্মার রফিকুল আ'লা, আল্লাহ আমি তোমার এই উঁচু বন্ধুর কাছে যাওয়ারটা আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম। এইটা হলো তিনি এই কথাটা ৩ বার বলেছেন, ইলার রফিকুল আ'লা, ইলার রফিকুল আ'লা, ইলার রফিকুল আ'লা। এইটা ৩ বার বলার পরে উনি বলছেন আসসালাতা, এটা হলো সর্বশেষ কথা। এরপরে আর তিনি কথা বলেন না। আসসালাতা, আসসালাতা, নামাজ, নামাজ, ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের আন্ডারে যারা আছে, তোমার ওয়াইফ, তোমার সন্তান, এমন যদি হয় তোমার বাবা মা তোমার আন্ডারে এসে গেছে, তোমার আন্ডারে যদি দাস থাকে, কর্মচারী থাকে, তোমার আন্ডারে যদি মানে প্রজা থাকে, সাধারণ মানুষ থাকে, তাদের সাথে ভালো ব্যবহার করো। এইটা ছিল তার সর্বশেষ কথা। এরপরে তিনি আর কোনো কথা বলেননি। এরপরে তার হাতটা আশা সিদ্দিককে বলেন যে এইভাবে পড়ে গেছে, আর মুখের থেকে এটা মেসকটা পড়ে গেছে। তখন আমি দেখলাম যে তার শ্বাস নিঃশ্বাসটা আর নাই। ওই সময়ও তার মাথাটা আমার বুকের কাছে, আমার এই চিন এবং আমার কোলের মাঝখানে ওনার মাথাটা, ওই অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। এবং এইটা ছিল 12 রবিউল আউয়াল, সোমবার, 11তম হিজরি বর্ষে তিনি আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। তার বয়স ছিল 63 বছর 4 দিন। 63 বছর 4 দিন তার বয়স হয়েছিল ওই সময়। আমি এই ঘটনাগুলো আপনার সামনে নিয়ে আসছি এই জন্য যে এটা একটু মুখস্থ রাখেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, যেন আমরা আমাদের জীবনকে নামাজ, আমাদের আন্ডারে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন অত সুন্দর একটা জীবন, যে জীবনে তাকে মানে প্রশংসা করা হয়, তাকে চুজ চয়েস দেওয়া হয় যে তুমি কোনটা নেবা। হ্যাঁ, এই অবস্থায় মরণ যে নিতে পারে, যে আল্লাহ তাআলা বলে তোমার মরণটা তুমি কিভাবে চাও। আমাদের এইরকম যারা আল্লাহ রাসূলের জীবন যাপন পদ্ধতিকে অবলম্বন করে জীবন যাপন করেছে, তাদের জীবন আমি অনেককে দেখেছি। তো শেখ ইবনে বাজকে দেখেছি, তার মৃত্যুটা দেখলাম। সালেহ আল হোসাইন আমার ওস্তাদেরা সবাই, তাদের মৃত্যু। ইউসুফ আল কারাদাউই, তার মৃত্যু। এজন্য বলেই যাচ্ছে যে মানে যাওয়ার আগ দিয়ে বলেই যাচ্ছে।